পরীক্ষা করেন যে তোমরা কতটা আমার ভক্তিকে, আমার সনাতন ধর্মকে, আমার নামকে, আমার প্রেমকে আশ্রয় করে জগতের বুকে তাকে প্রচার করতে লেগেছ। খুব ভালো লাগলো। দেখাই যায় না এই তোমাদের মতো এতটুকু ছেলে মেয়েদের মধ্যে এরকম পারমার্থিক ভাবনার বা পারমার্থিক বিষয়ে এতটা চেতনা বা একটা আনন্দ জানবার যে একটা ইচ্ছা, সেটা তোমাদের মধ্যে দেখা যায়। খুব ভালো। খুব এটা ধরে রাখতে পারলেই জীবনে অনেক বড় হতে পারবে। আর যদি মাঝপথে জাগতিক প্রলোভনে হারিয়ে ফেলো, তার থেকে আর বড় কিছু দুঃখ নেই। তাই সবসময় চেষ্টা করবে, যারা ছোটরা আছো, বালকরা আছো, একে ধরে রাখার। অনেক অনেক জন্মের স্বীকৃতির ফলেই এমন পারমার্থিক পথে পারমার্থিক জ্ঞান গ্রহণের জন্য জীবের অভিলাষ হয়। তাই বলেছেন না, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা শ্রেষ্ঠ নাহি আর। তাই জগতে সমস্ত বিদ্যারই প্রয়োজন আছে, কিন্তু কৃষ্ণ বিদ্যার কাছে কোনো বিদ্যাই শ্রেষ্ঠ না। ভক্তির কাছে কোনো বিদ্যাই শ্রেষ্ঠ না। ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তি এবং সর্বশ্রেষ্ঠ শক্তি। ভক্তি বিনা মুক্তি নাই কহে ভাগবতে। আর বিশেষ করে কলিযুগে, সত্য ত্রেতা দ্বাপর কলি, চারটি যুগের নাম আমরা সবাই জানি, কিন্তু সত্য যুগে ভক্তির যত না প্রভাব ছিল, ত্রেতায় না যত ছিল, দাপরে যত না ছিল, সর্বাধিক ভক্তির প্রভাব, ভক্তির কৃপা, ভক্তি দেবীর করুণা কলিযুগে কলিজীবের প্রতি সর্বোত্তম ভাবে। তাই কলিযুগে ভগবানের কৃপা পাওয়ার, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়ার একটাই সহজতম, একটাই উত্তমতম পথ হচ্ছে কি? ভক্তি পথ। ভক্তি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আর খুব সহজ পথ, সরল পথ। তাই সেই শ্রীমন মহাপ্রভু অবতার শিরোমণি তিনিই বলে দিয়ে গেলেন যে কলিযুগে নাম বিনু আর নাহি ধর্ম, সর্বশাস্ত্র সার নাম এই মহা মন্ত্র। আর কোনো ধর্ম নেই কলিযুগে। সর্বদাই সর্বদাই সব সময় এই মহামন্ত্রকেই জপ করো, মহামন্ত্রকেই কীর্তন করো, মহামন্ত্রকেই স্মরণ করো। তাই সেই মহাপ্রভু আজ থেকে প্রায় 540তম বৎসর পূর্বে এই ধরাধামে, এই মাটির পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন নবদ্বীপে। হ্যাঁ, তারপরে প্রত্যেকেই জানো, আরো আরো জানবে। চৈতন্য চৈতামৃত এক অপূর্ব গ্রন্থ। মহাপ্রভুকে একটু জানার মতো, মহাপ্রভু কে ছিলেন, মহাপ্রভুর তত্ত্ব কি, মহাপ্রভুর আসবার প্রয়োজন কেন ছিল, এবং তিনি আমাদের কি দান করে গেলেন, এবং গভীর গভীর বিষয়গুলি উপলব্ধি করতে হলে চৈতন্য চৈতামৃত অবশ্যক পড়তে হবে। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, এই সমস্ত গ্রন্থের মধ্যে দিয়ে সামান্য সেই বিশাল বিভু তত্ত্বকে একটু জানা যাবে। যেমন বিশাল রূপকে দর্পণে সামান্য দেখা যায়, ঠিক তেমনি। তাই যাই হোক, এই শ্রীমন মহাপ্রভু আমাদের কলিহত জীবের জন্য সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান। তিনি কত সহজ সহজ উপদেশ আমাদের দিয়ে গেছে। জানেন যে আমরা কলির মানুষ, আমাদের মধ্যে বড়ই সময়ের অভাব, আলস্য, কলহপ্রিয়, মন্দ বুদ্ধি, মন্দ চিন্তা ইত্যাদি রয়েছে। তা এসবের কারণে আমরা কখন ভজন করব, কখন জপ করব, কখন কি করব, কখন ভগবানের পথে নিজেকে নিয়ে যাব। ভগবানের পথে যাওয়ার মতো উপযুক্ত কোনো যোগ্যই আমাদের কলির মানুষের মধ্যে নেই, যদি বিচার করা যায়। তাই তিনি কৃপা করে, করুণা করে
দয়া করে কৃপা পরবশ হয়ে, এই আমাদের মতো মাদৃশ্য কলির জীবের কোনো যোগ্যতা নেই, তাই সেই অযোগ্যদেরকে এমন এক যোগ্য বস্তু, যোগ্য ধন, যোগ্য প্রেম দান করে গেলেন যে আর তার থেকে কিছুই দরকার নেই, একেতেই সব। মহাপ্রভু বললেন, যা আছে অন্যান্য যুগে, যাগ যজ্ঞ তপস্যা পূজা অর্চনা সমস্ত কিছু আমি এই কলিযুগে এই নামের মধ্যে দিলাম। এক নামেই সবকিছু হবে, এক নামেই সবার মনোবাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ, তা এমন পরম মহাবদান্য ছিলেন। শুধু তাই নয়, তিনি তার লীলাকে তো অপ্রকট করলেন। এই অনিত্য জগৎ থেকে খুব অল্প সময় প্রভু তার নিত্য লীলাকে অপ্রকট করে নিলেন। তিনি স্বলোকে ফিরে গেলেন, গোলকের ভগবান গোলকে ফিরে গেলেন, চলে গেলেন। খুব অল্প সময়, মাত্র 48 বছর তিনি ধরাতলে ছিলেন। এর মধ্যে 24 বছর নবদ্বীপে ছিলেন আর 24 বছর নীলাচল। তবে একভাবে তিনি নীলাচলে ছিলেন না। 6 বৎসর তিনি বিভিন্ন ভারতবর্ষের তীর্থ আদি পায়ে হেঁটে দর্শন করেছেন এবং তার কিছু কিছু উদ্ধার করেছেন, যার মধ্যে অন্যতম রাধাকুণ্ড বৃন্দাবনের মহাপ্রভুর দ্বারাই আজ সেটি জগতের বুকে পূর্ণ মহিমায় বিস্তার লাভ করেছে। আজ যে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে গিয়ে আমরা পরম আনন্দ ভক্তি লাভ করতে পারি বা দর্শন আনন্দ পাই, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড কালের নিয়মে হারিয়ে গিয়েছিল। মহাপ্রভুর এটাও একটি বড় দান যে তিনি নিজে রাধাকুণ্ডকে দেখিয়ে দিয়ে গেলেন সমাজ জগতের বুকে, যেটাই রাধাকুণ্ড। তাই এইভাবে তিনি অনেক অনেক কিছু আদর্শ রেখে গেছেন প্রভু, এবং তার মধ্যে অল্প সময় লীলা করে চলে গেলেন। চলে গেলেও তার যেন একটা সুপ্ত শক্তি থেকে গেল, যেটাকে বলা হয় আবেশ। আবেশ কথার অর্থ কি? দেখবে, আমি ঘুমের থেকে উঠেছি, ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু বেশ কিছুক্ষণ ঘুমের একটা যেন নেশা বা ঘোর শরীরের মধ্যে, মনের মধ্যে, দেহের মধ্যে থেকে যায়, তাই না? কিছুক্ষণ উঠে আমরা বসে থাকি, যখন আস্তে আস্তে সেই ঘুমের রেশটা, ঘুমের আবেশটা দূর হয়, তখন আমরা ধাতস্থ হই। হ্যাঁ, তারপর আমরা নিজের নিজ কাজকর্মের দিকে লেগে পড়ি। যেমন একটা সুগন্ধি ফুল ঘরের মধ্যে রেখে দিলে বেশ কিছুদিন, ফুলটি শুকিয়ে গেলেও দেখবে বেশ কিছুদিন গন্ধটা ঘরের মধ্যে রয়েছে, তাই তো? কোনো সুগন্ধি ব্যবহার করলে বেশ অনেক সময় আগে ব্যবহার করা হয়েছে, কিন্তু বেশ কিছুদিন হলে গন্ধটা তখনও আছে। একে কি বলা হয়? আবেশ। যে সেটি হয়ে গেছে কিন্তু তার সেই গুণটা তখনও রয়ে গেছে সুপ্ত অবস্থায় বা সূক্ষ্ম অবস্থায়। তাই প্রভু তো এসেছিলেন স্বয়ং, তিনি চলে যাওয়ার পরও তার যেন কিছু শক্তি আবেশ অবতার মতো এই পৃথিবীতে, এই ধরাতলে থেকে গেলেন সুপ্ত অবস্থায়। এবং সেই সুপ্ত অবস্থায় সেই আবেশ শক্তি পরবর্তীকালে আরেক রূপ ধারণ করে এলো। কেন? ভগবানের সমস্ত শক্তি তো পূর্ণমান। মিষ্টির যেদিক দিয়েই খাও না কেন সেদিকটাই মিষ্টি লাগবে, তাই না? রসগোল্লার যেদিক থেকেই আস্বাদন করি, রস মিষ্টি লাগবে, রসগোল্লাও মিষ্টি লাগবে। তাই ভগবান পূর্ণ শক্তিমান, আর তার যে কোনো কিছুই পূর্ণ শক্তি। পূর্ণ শক্তি, তার ইচ্ছা, তার ভাবনা, তার লীলা, তার নাম, তার ধাম, তার প্রসাদ, তার তুলসী, তার চরণামৃত, তার পাদদক, এমনকি তার আবেশ শক্তি পর্যন্ত কোনো কিছুই অপূর্ণ নয়। তাই তো তাকে স্তুতি করেছেন, পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণেশ্বর পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। যিনি পরিপূর্ণের পরিপূর্ণ তত্ত্ব, পরিপূর্ণ, যার পরিপূর্ণ তত্ত্বের কোন রকম ব্যাখ্যা করা যাবে না। ইন্দ্র আদি, ব্রহ্মা, শুক, শারদ, নারদ আদি কেউ এই পূর্ণ তত্ত্বের, পরিপূর্ণ তত্ত্বের ব্যাখ্যা করতে অপারগ। স্বয়ং সুখদেবজি বলছেন, সেই পরিপূর্ণ তত্ত্বের ব্যাখ্যা করতে কেউ কোনোদিন পারবে না।
অপরিসীম, অনন্ত। তাই সেই ভগবানের যে আবেশ শক্তি, সেটি পরবর্তীকালে আবার আবির্ভূত হলেন। কেন না, এই যে বৈষ্ণব ধর্মকে আবার একছত্রমূল করার জন্য। শ্রীমন মহাপ্রভু যখন তার লীলা অপ্রকট করলেন, প্রভু চলে গেলেন এবং তার পরে পরই তিন প্রভু বিদায় নিলেন, দুই প্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। এরপর এই সুন্দর, এই সুশৃঙ্খল, সবচাইতে শ্রেষ্ঠ এই বৈষ্ণব ধর্ম কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য ম্লান হয়ে পড়েছিল, মূর্ছিত হয়ে পড়েছিল, এলোমেলো হয়ে গেছিল, সবাই ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল। যেমন মালার একটা সুতো তা যদি ছিঁড়ে যায়, সব ফুলগুলো এলোমেলো হয়ে যাবে। আবার যদি ফুলগুলোকে গুটিয়ে নিয়ে আবার সুতোটাকে নতুন করে নিয়ে আবার গাঁথা যায়, আবার সেগুলো পাশাপাশি সংযোগ স্থাপন করে। তাই তিন প্রভু চলে যাওয়ার পর এই বিশাল গৌড়ী ও বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব সমাজ ছিন্ন ভিন্ন হয়ে গেল, যে যার মতো হয়ে গেল। কত কত অপসম্প্রদায় এসে ঢুকে গেল, কত কত অপসম্প্রদায় মিশে গেল। শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণবের ভাবধারা, আদর্শ, নীতি এক সময় লুপ্ত হতে বসলো, হারিয়ে যেতে বসলো। যোগ্য ব্যক্তির অভাবে যোগ্য মর্যাদা নষ্ট হয়ে যায়। তাই প্রভু, ত্রয়প্রভু যখন বিদায় নিলেন তাদের নিত্যলীলা পূর্ণ করে, আর এই তিন প্রভুরই সুপ্ত শক্তি ছিলেন, সুপ্ত শক্তি জগতে রেখে গেলেন। আর এই তিন প্রভুরই সুপ্ত শক্তির পরবর্তীকালে আবার এই বিশাল বিশ্ববন্দিত এই গৌড়ীয় বৈষ্ণব সমাজকে আবার একছত্র করে আনলেন, যার মধ্যে অন্যতম হলেন শ্রীনিবাস আচার্য ঠাকুর। তাই মহাজন বললেন, বিলাপের সুরে, আত্মীর সুরে রামচন্দ্র সঙ্গ মাগে, নরোত্তম দাস। দয়া করো শ্রীনিবাস আচার্য মোরে। এই শ্রীনিবাস আচার্য প্রভু, তিনি কে? তিনি কেন এলেন? তার তত্ত্ব কি? তিনি কি দিয়ে গেলেন আমাদেরকে? কি শিক্ষা, কি নীতি, কি আদর্শবোধ দিয়ে গেলেন? এই তত্ত্বগুলি, এই আদর্শবোধের কথাগুলি যতক্ষণ না আমরা জানতে পারবো, ততক্ষণ আমাদের সেরকম ভাব, ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা কখনোই আসতে পারে না, আসা যায় না। যখন আমরা একটা খাদ্যের গুণাগুণ জানতে পারি, তখনই সেই খাদ্যের প্রতি আমাদের একটা ভালোবাসা জন্মায়, তাই তো? যতক্ষণ না জানতে পারি ততক্ষণ আমরা কিন্তু খাই না। যেমন ছোটদেরকে বলা হয়, বেশি করে শাকসবজি খা, তাতে দৃষ্টি বাড়বে, তাই তো? যখন তারা নিত্যই কথাটা শুনতে থাকে এবং তারা বুঝতে থাকে যে শাকসবজি তার নিগুড় একটা গুণ আছে, যাতে দৃষ্টি বাড়বে, আর কেউই চায় না দৃষ্টি হারাতে, তাই তো? দৃষ্টি হারাতে হয়ে গেল, সব অন্ধকার, ভগবানকেই দেখতে পারবে না। তাই তখন সে বোঝে যে শাকসবজি খাওয়াটা একান্ত দরকার, এর মধ্যে বিশেষ গুণাবলী রয়েছে। তখন সে আপনা হতেই তাকে ভালোবেসে গ্রহণ করতে লাগে, আর তাকে বলতে লাগে না। ঠিক তদ্রূপ ভগবানের তত্ত্ব, ভগবানের আবেশ তত্ত্ব, ভগবানের আবির্ভাব তত্ত্বকে আস্বাদন করতে গেলে তার তত্ত্বের দিকে যেতে হবে। যেমন মূল না থাকলে কিছু হয় না, তাই মূলের দিকে যেতে হবে। তাই শ্রীনিবাস আচার্যকে আমরা প্রায় সবাই জানি। শ্রীনিবাস আচার্য হয়তো মহাপ্রভুর একজন প্রিয় পার্ষদ বা একজন গৌড়ীয় বৈষ্ণব সমাজের উজ্জ্বল নক্ষত্র। হ্যাঁ, ঠিক আছে, এই ভাবনার মধ্যে কোনো অযুক্তি বা অসংযত নেই, কিন্তু যেটি প্রকৃত ভাবনা হওয়া দরকার, সেটিকেই ভাবা উচিত। যেমন একজন বিত্তশালীকে দেখলে আমরা মনে করতে পারি উনি হয়তো বিশেষ কোনো একটা উচ্চ পর্যায়ে কর্মরত বা কর্ম করেন, কিন্তু কোন উচ্চ পর্যায়ে কর্ম করেন সেটার প্রতি আমাদের কিন্তু নিশ্চিত একটা ধারণা হলো না। তিনি শিক্ষক না ডাক্তার না ব্যারিস্টার না উকিল, সেটার প্রতি আমাদের একটা নির্দিষ্ট ধারণা হলো না। আমরা জানলাম যে ওনাকে দেখে মনে হয় উনি বেশ একজন উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ, কিন্তু কোন উচ্চ পদস্থ মর্যাদা সেটা তো বুঝতে পারছি না। তাই বুঝলাম যে শ্রীনিবাস আচার্য একজন ভক্তি রক্ষক। তিনি পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণবকে একত্র করার জন্য অনেক রকম অবদান
দিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু তার প্রকৃত পরিচয় কি? কে বলতে পারবে? বলো বলো, শ্রীনিবাস আচার্যের প্রকৃত পরিচয় কি? শ্রীনিবাস আচার্য কার আবেশ অবতার? বাহ, শ্রীমন মহাপ্রভু। শুধু মহাপ্রভু বলবে না, শ্রীমন মহাপ্রভু। সেটি কোনো সাধারণ নাম নয়। আমার মতো প্রভুর যখনই নাম নেবে অবশ্যই একটা হলেও শ্রী উল্লেখ করবে। 6টা শ্রী উল্লেখ করা উচিত। শ্রী 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 শ্রী। এই 6টা শ্রী করার উচ্চারণ তো আমাদের সময় নেই, 2 হাত দিয়ে প্রণাম করারই সময় নেই, 1 আঙ্গুলে প্রণাম সেরে যাচ্ছি। হ্যাঁ, আর 6টা শ্রী উচ্চারণ করার তো সময় অনেক দূরে। এই প্রসঙ্গে একটু বলে রাখি, প্রণাম করবে তো করার মতো করবে, আর যদি করতে না হয় করবে না। ভগবান প্রণামের ভিখারি নয়। ওই থালা পেতে আমার মতো অপেক্ষা করছে নাকি আমাকে একটা প্রণাম করবে সারাদিনে। ব্রহ্মাদি দেবজারে ধ্যানে নাহি পায়। হ্যাঁ, কোটি 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 ব্রহ্মা দিবারাত্র সেই চরণ পাওয়ার জন্য ধ্যান করছেন নিরন্তর, আহার আদি ত্যাগ করে। তবু ভগবান ঘুরে দেখে না কে আমার ধ্যান করছে, কে আমার স্তুতি করছে, কে প্রণাম করছে। আর আমরা ভাবি 1 আঙ্গুল দিয়ে প্রণাম করে ভগবানকে বড় একদম সম্মানের আসন উঠিয়ে দিলাম। ওরা ডিম, ও তার নিজের ক্ষতি হলো, ওতে নিজের আরো সর্বনাশ ডেকে আনলে। তাই প্রণাম যদি করতে হয় প্রণামের মতোই করবে। আর যদি না করতে ইচ্ছা হয়, কেউ বাধ্যবাধকতা দেয়নি, ভাই মাথা দিব্যি দেয়নি, ভগবানকে দেখলেই প্রণাম করো, করতে হবে না। তাই ভগবানের নাম নিতে গেলে অবশ্যই 5টা শ্রী না পারো 1টা শ্রী নাম করবে, উল্লেখ করবে। শ্রী কিসের ইঙ্গিত দেয়? এই যে ভগবানের নামের আগেই যে আমরা শ্রী বিশেষণটি যে বসালাম, এই শ্রীটি কিসের উল্লেখ করে? সুন্দর, কিন্তু তার থেকেও বড় কি? ভগবানের ঐশ্বর্যকে। ভগবান কথার অর্থ কি? ভগবানের ঐশ্বর্য। আর বান মানে এই ঐশ্বর্যের যিনি একমাত্র অধিকারী। ভগবান কয়টি ঐশ্বর্যের অধিকারী? ভগবান বহু বহু ঐশ্বর্যের অধিকারী। ঐশ্বর্যেরই আরেক কথা হচ্ছে গুণ। আমাদের এই ঐশ্বর্যের কথা বলেনি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ, এই যে ঐশ্বর্যের কথা বলেছে ভগবানের গুণ। ভগবান তো অনন্ত গুণের গুণী, কিন্তু তার মধ্যে কটি গুণ বিশেষ? 6টি। কি কি? প্রথমেই হচ্ছে শ্রী। শ্রী মানে সুন্দর, তারপর যশ, তারপর বীর্য, বৈরাগ্য, আর জ্ঞান এবং ত্যাগ। ভগবানের মধ্যে এই 6টি পরিপূর্ণতম, এবং এই 6টি গুণের জন্যই তাকে শ্রী বলে সম্বোধন করা হয়। তাই ভগবানের নাম, সাধুগুরু বৈষ্ণবের নাম যখনই নেবে শ্রী। আমরা কখনো বলি গুরুদেব, শুধু গুরুদেব বলি? কি বলি? শ্রী গুরুদেব। হ্যাঁ, গুরুদেবের নামের ক্ষেত্রেও শ্রী, ভগবানের নামের ক্ষেত্রেও শ্রী। তাই শুধু বলবে না নিতাই চাঁদ মহাপ্রভু, অপরাধ হয়ে যাবে। শ্রীমন মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রীমন অদ্বৈত প্রভু। ভাগবত শ্রবণ মানে ভগবানের কই কিছু লীলা আছে, সেই লীলাগুলোকেই শ্রবণ করা না। ভাগবত শ্রবণ মানেই ভজনের শুদ্ধতা, ভজনের পরিপাটি, ভজনের প্রক্রিয়া। কোন পথে কোন ভাবে আমরা ভজন করব, কোন পথে কোন ভাবে কোন শুদ্ধ মার্গে ভজন করলে ভজনটি যথাযথ হবে। ভাগবত মানে আমরা অনেকেই এখন বুঝে গেছি ওই ভগবানের কয়টা নির্দিষ্ট লীলা আছে। হ্যাঁ, কালীয় দমন, বকাসুর বধ, পুতনা বধ, অঘাসুর লীলা, যমল অর্জুন উদ্ধার, গিরি গোবর্ধন ধারণ, দ্বারকা লীলা। একদম না। হ্যাঁ, লীলাগুলি শ্রবণ করতে হবে অবশ্যই, কিন্তু ভাগবত পাঠ মানেই, সাধু সঙ্গ মানে ভজনের মার্জনা। করিবে সাধু সঙ্গ অনুক্ষণ, তাতে হয় ভজন মার্জন। কে বলেছেন এই কথাটি? সদা করিবে সাধু সঙ্গ অনুক্ষণ। অনুক্ষণ মানে সব সময়, তাতে হয় ভজন মার্জন। একটা বাসন যদি প্রতিদিন মাজা যায় চকচক করে, আর যদি সেই বাসনটা কিছুদিন রাখা যায় দেখবে কালো হয়ে গেছে। তাই ভজনটাও আমাদের একই রকম, ওই পাত্রের মতো, প্রতিদিন তাকে মার্জনা করতে হবে, প্রতিদিন মার্জনা করতে হবে। তাই ভজনকে তো আর মার্জনা করা যাবে না গোবর মাটি সাবান দিয়ে, তাকে মার্জনা করতে হবে কিভাবে? এই শ্রবণ কীর্তন আর সাধু সঙ্গের মধ্যে দিয়ে, ভক্ত সঙ্গের মধ্যে দিয়ে। তাই মহাপ্রভু বলেছেন নিত্য করিবে সাধু সঙ্গ ভাগবত শ্রবণ।
5টি উপদেশের মধ্যে প্রথম দুটো উপদেশ এখানেই দিলেন, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, এই 3টির আদেশ প্রথম দিয়েছেন। তো এই শ্রীমন মহাপ্রভুর আবেশ অবতার হলেন শ্রীনিবাস আচার্য। ইনি জন্মগ্রহণ করেছিলেন কাটোয়ার কাছে একটি গ্রামের মধ্যে। প্রভুর অনেক অনেক লীলা রয়েছে, অলৌকিক লীলা, তাই সময় তো বড়ই অল্প, তবু চেষ্টা করি প্রভুর কৃপায়। এই শ্রীনিবাস আচার্য হলেন শ্রীমন মহাপ্রভুর আবেশ অবতার। নিতাই চাঁদের আবেশ অবতার হলেন ঠাকুর মশাই। অর্থাৎ কে ঠাকুর মশাই? আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজে যাকে আমরা সর্বাধিক ঠাকুর মশাই বলেই সমাদৃত করে জানি। কে? শ্রীল নরোত্তম দাস ঠাকুর বা নরোত্তম ঠাকুর মশাই। এবং আরেকজন কে? শ্যামানন্দ প্রভু। এই 3জনই হলেন পরবর্তী 3 প্রভুর আবেশ অবতার। শ্রীমন মহাপ্রভুর আবেশ অবতার শ্রীনিবাস আচার্য, শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার নরোত্তম দাস ঠাকুর এবং শ্রী অদ্বৈত প্রভুর আবেশ অবতার শ্যামানন্দ প্রভু। কোনো কোনো ভক্তি গবেষকরা তাই বলে থাকেন যে এই 3 প্রভুর 3 আবেশ অবতার পরবর্তীকালে এসে এই ছিন্নমূল এই বিশাল গৌড়ীয় বৈষ্ণব সমাজকে আবার এক ছত্রাতে করেছিলেন, এক ছত্রতলায় নিয়ে এসেছিলেন। তার সবচাইতে বড় উজ্জ্বল দৃষ্টান্ত এই সন্নিকটে যে ঘটনা ঘটেছিল। এই 3 জনই একসময় বৃন্দাবনে এলেন। শ্রীনিবাস আচার্য নরোত্তম, তখন তিনি আচার্য উপাধি পাননি। শ্রীনিবাস, নরোত্তম এবং দুঃখী কৃষ্ণ দাস, তিনি তখনও শ্যামানন্দ উপাধি পাননি। উপাধি আচার্য, ঠাকুর মশাই এবং শ্যামানন্দ, এই 3টি উপাধির পদবী। এবং এই 3টি উপাধি কে দিয়েছিলেন? স্বরগোস্বামীর মধ্যে কোনজন কে দিয়েছিলেন? বাহ, শ্রীজীব গোস্বামী। এই মাত্র বললাম, শ্রীটা উল্লেখ করবে। শ্রীজীব গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী। দেখেছো, আমাদের শ্রবণের এই শুনলাম, এই ভুলে গেলাম। হ্যাঁ, আসলে গরম তপ্ত কড়াইতে 1 ফোঁটা যদি জল পড়ে নিমিষেই শুকিয়ে যায়। এই হৃদয়টা সেই তপ্ত বিষয় হয়ে আছে, বিষয়ে তপ্ত হয়ে আছে। আর সেখানে কিঞ্চিত ভক্তি বাড়ি পড়লে সে কি আর থাকবে? ছ্যাপ করে উড়ে যাবে। তাই হৃদয়টাকে ধীরে ধীরে বিষয়ের তাপ থেকে শীতল করতে হবে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। কোথায় গিয়ে হৃদয়টা শীতল হবে? মনটা নিতাই চাঁদের চরণকে আশ্রয় করলে। আমরা সবাই তাই এত ভগবানের কথা শুনি, কিন্তু এক বিন্দু মনে রাখতে পারি না। কিন্তু 1 বছর আগে বিয়ে বাড়িতে কি খেয়েছিলাম, প্রথমেই কি দিয়েছিল, শেষ পাতে কি দিয়েছিল, পরিষ্কার বলে দিতে পারবো। তার জন্য কলম লাগবে না, তার জন্য মোবাইল লাগবে না, তার জন্য আলাদা কোনো মেমোরি ট্যাবলেটও খেতে লাগবে না, তাই না? কোন শাড়িটা পরে গেছিলাম, প্রথম জীবনে কেমন করে প্রেম করেছিলাম, পরিষ্কার মনে আছে। কিন্তু এইমাত্র ভাগবত শুনলাম, এইমাত্রই ভাগবতের কথা ভুলে গেলাম। কেন? এই যে আমাদের মনের অবস্থাটাই হচ্ছে তাই, যে আমাদের মন সর্বদাই বিষয়ের দিকে ধাবিত, ভক্তি পথে যেতে চায় না। যেতে হবে, নিয়ে যেতে হবে। আর যে নিয়ে যেতে পারে সেই ভাগ্যবান। যেই জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর। হ্যাঁ, এই জন্য তো মহাজ কত কত মূল্যবান কথা গো। একটা কথাকে বিশ্লেষণ করতে গেলে বহু সময় লাগবে। মহাজনী বাণীগুলোর এক একটা ছোট্ট ছোট্ট পদকে যদি আমরা সেইভাবে বিশ্লেষণ করি, সেইভাবে বিস্তৃতভাবে উদ্ধৃত করি, তাহলে এক একটা ছোট্ট ছোট্ট মহাজনী বাণীর বিশ্লেষণ যেন বিশাল। ঠিক কেমন বলবো, ওই যে লাউ কুমড়োর গাছ তো সবাই দেখেছো, তার মধ্যে আকর্ষণ থাকে না, সেই ধরে বেয়ে যাওয়ার জন্য। সেটা দেখতে মনে হয় ছোট, কিন্তু তাকে যখন ধরে টানবে দেখে মনে হয় অনেক লম্বা। ঠিক মহাজনী বাণীগুলোও তাই, কর্ণে শুনলে চোখে পড়লে মনে হয় ছোট্ট একটা কথা, এই তো কি এমন বললে, কিন্তু তার গভীরতা অপার। তাই সেই শ্রীনিবাস আচার্য, শ্রীনিবাস
নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভু তিনজনায় বৃন্দাবনে এলেন, বৃন্দাবন দর্শনাদি করলেন এবং তখন ষড় গোস্বামীর মধ্যে দুই গোস্বামী দেহত্যাগ করেছেন, নিত্যলীলায় প্রবেশ করেছেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সর্বপ্রথম রূপ গোস্বামী, তারপরে সনাতন গোস্বামী, আরো কয়েকজন ছিলেন, পরে পরে তারা গেলেন। তার আগে প্রথমে শ্রীজীব গোস্বামীর চরণ আশ্রয় করলেন। এবং শ্রীনিবাসজির শ্রী গুরুদেবের নাম কি? শ্রীনিবাসজির শ্রী গুরুদেবের নাম কি? দীক্ষা গুরুর নাম কি? শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট শিক্ষা গুরু, আর দীক্ষা গুরু শ্রীজীব গোস্বামী। নরোত্তম দাস ঠাকুরের দীক্ষা গুরু লোকনাথ গোস্বামী। শ্যামানন্দ প্রভুর দীক্ষা গুরু হৃদয় চৈতন্য। এগুলো জানবে, ধীরে ধীরে শুনতে শুনতে মনে থাকবে, একদিনে হবে না, হবে পড়তে পড়তে, শুনতে শুনতে, সাধুসঙ্গ করতে করতে হবে। এই তিন প্রভুর, এই তিন আবেশ অবতারের তিনজন গুরুদেব, শ্রীজীব গোস্বামী, লোকনাথ গোস্বামী, হৃদয় চৈতন্য। তিনি থাকতেন কালনা, অম্বিকা কালনা। এটু একটি দ্বাদশ গোপালের একজনের শ্রীপাঠ। আজও সেখানে সচল নিতাই গৌর রয়েছেন, আজও সেখানে তার সেবা হয়। যাই হোক, এইভাবে তারা যখন বৃন্দাবনে আসলেন, বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীকে আশ্রয় করে তারা সমস্ত মহাজনদের যে গ্রন্থ, শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, এরা প্রত্যেকে যা যা গ্রন্থ লিখেছেন সমস্ত গ্রন্থের শিক্ষা গ্রহণ করলেন। সনাতন গোস্বামীর একটি বিশেষ গ্রন্থের নাম কে বলতে পারবে? রচিত সনাতন গোস্বামী বহু গ্রন্থ রচিত করেছেন, রচনা করেছেন, তার মধ্যে বিশেষতম গ্রন্থ কি? না, বৃহৎ ভাগবতম। শ্রীরূপ গোস্বামী লঘু ভাগবতম। আরেকটি বিশেষ গ্রন্থ হরিভক্তি বিলাস। শ্রীজীব গোস্বামীর বিশেষ গ্রন্থ ষট সন্দর্ভ। এগুলো জানতে হবে। এবং রূপ গোস্বামীর আরো গ্রন্থ রয়েছে, যার মধ্যে বিদগ্ধ হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ, বিদগ্ধ মাধব, নীল মাধব, উজ্জ্বল মাধব। এইগুলি এগুলি গৌড়ীয় বৈষ্ণব সমাজের এক একটি বড় বড় ধাপ, সোপান। এই গ্রন্থগুলি অধ্যয়ন না করলে বা অধ্যয়ন যদি নাও করি, যদি আমরা শ্রবণ করি সাধুগুরু বৈষ্ণবের মুখে, পণ্ডিতদের মুখে, তাতেও আমাদের অনেক জ্ঞান হবে। এইসব গ্রন্থগুলো এক একটা অমূল্য, অমূল্য, ধনের থেকেও কম নয়। তো এইসব গ্রন্থগুলি তারা শিক্ষা লাভ করলেন। শিক্ষা লাভের পর শ্রীজির ইচ্ছা হলো যে এই গ্রন্থগুলি তো বৃন্দাবনের মধ্যেই সীমাবদ্ধ, হ্যাঁ, তো এই গ্রন্থগুলি এখন আরো দু জায়গায় প্রচার করতে হবে। কোথায় কোথায়? এক বঙ্গে, এক উৎকলে। উৎকলে বর্তমান নাম উড়িষ্যা। এই দু জায়গায় প্রচার করতে হবে। প্রভুর ইচ্ছা ছিল তাই। তাই তখন তিনি বিশেষভাবে শ্রীনিবাস, শ্রী নরোত্তম এবং শ্যামানন্দ এই তিনজনকে আদেশ করলেন যে তোমরা তো সমস্ত মহাজনী গ্রন্থ শিক্ষা লাভ করলে, এবার এই গ্রন্থগুলো নিয়ে এই দু জায়গায় প্রচার করো। প্রভুর ইচ্ছা ছিল। যদিও কিভাবে তারা এই পদবীগুলি পেলেন, এই শ্রীজীব গোস্বামী পদবীগুলি দান করেছিলেন। তাদের পাণ্ডিত্য, তাদের আচরণ, তাদের কবিত্ব, তাদের মধ্যে সেই ভক্তি ভাব দেখে শ্রীজীব গোস্বামী তাদের এই আখ্যাগুলো দিয়েছিলেন। শ্রীনিবাসজির পাণ্ডিত্য দেখে, তার গভীর আধ্যাত্মিক ভাগবতিক জ্ঞান দেখে, পাণ্ডিত্য দেখে শ্রীজীব গোস্বামী মুগ্ধ হয়ে তাকে তাই আচার্য উপাধি দিয়েছেন। আচার্য কথার অর্থ কি? গুরু। গুরু, গুরু পরম্পরা না, গুরু, শুধু গুরু। গুরুদেবকে আমরা আচার্যও বলি, গুরুদেবও বলি, শিক্ষকও বলি। তাই অদ্বৈত আচার্য। আচার্য কথার অর্থ হচ্ছে গুরু। গুরু পরম্পরা আলাদা। তাই তার এই ভাগবতে বৃহৎ পাণ্ডিত্য দেখে শ্রীজীব গোস্বামী শ্রীনিবাসকে আচার্য উপাধিতে ভূষিত করলেন। আর নরোত্তমকে ঠাকুর মহাশয়। কেন? তার মধ্যে এমন কবিত্বের গুণ ছিল, এমন ভাবের পরিপূর্ণ ছিল যে তিনি কলম ধরা মাত্রই
একটা সুন্দর পদ রচনা করতে পারতেন। আর অপূর্ব তার ভাবের পরিপূর্ণতা ছিল, তাই তাকে দিলেন উপাধি ঠাকুর মশাই। আমরা প্রেম ভক্তি চন্দ্রিকার খবর মোটামুটি সবাই জানি। ভক্তি জগতের প্রাথমিক স্তরই হলো প্রেম ভক্তি চন্দ্রিকা। রামকৃষ্ণদেব তখন জীবিত আছেন, পরমহংসদেব তিনি দক্ষিণেশ্বরে আছেন। তার কাছে অনেক জ্ঞানী গুণী মানুষ যান প্রতিদিন, তাই একজন গেছেন, চাষা মানুষ। কেন, ভক্তির পথে সবার অধিকার, ভক্তির পথে কোনো বিচার নেই যে তুমি পণ্ডিত তুমি আসবে আর তুমি মূর্খ তুমি আসতে পারবে না। হ্যাঁ, কৃষ্ণ ভজনে অধিকার সবার, জাতকুল নারীর নাই বিচার। তাই এক চাষা গেছে, গিয়ে বলছো ঠাকুর আমাকে ভক্তি দাও। তাই ভক্তি কি দেওয়ার জিনিস? ভক্তি কি দেওয়া যায়? ভাত দেওয়া যায়, ডাল দেওয়া যায়, একটা শাড়ি দেওয়া যায়, হ্যাঁ, বিদ্যা দেওয়া যায়, অন্ন দেওয়া যায়, কিন্তু ভক্তি দেওয়া যায় না। ভক্তি দিতে পারেন একজনই পারেন। কে পারেন সেটি দিতে? ভগবান শ্রীকৃষ্ণ আর গুরু। গুরু ভগবানেরই প্রতিনিধি। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হইলেন গুরু রূপ ধরি। গুরুই কৃষ্ণের রূপ হয়, শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। এটি চৈতন্য ভাগবতের কলম দিলেন বৃন্দাবন দাস ঠাকুর। তাই ভগবানের প্রতিনিধি হলেন শ্রী গুরুদেব। তাই তো প্রথমেই বৈষ্ণব দাস বন্দনা করলেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহারও প্রকাশ। এই অদ্ভুত তত্ত্বটি কি? এই অদ্ভুত তত্ত্বটির মধ্যে মজার একটা ব্যাপার, একাধারে তিনি ভগবান, একাধারে তিনি ভক্ত। হ্যাঁ, ভক্ত ভগবান মিলে যেন একটা অদ্ভুত, হ্যাঁ, যখন আমরা একটা অস্বাভাবিক বা নতুনত্ব একটা জিনিস দেখে আমরা বলি না আরে একটা অদ্ভুত জিনিস, কোনোদিন তো দেখিনি এর আগে। হ্যাঁ, তাই এই প্রথম জগতের জীবকে উদ্ধারের নিমিত্ত ভগবান এক অদ্ভুত, একদিকে ভগবত তত্ত্ব, তারপরে আবার ভক্তির তত্ত্ব, ভক্ত তত্ত্ব মিশানো, এই দুই তত্ত্ব মিলে মিশে একাকার হয়ে এসেছে। তাই এর নাম অদ্ভুত তত্ত্ব বা অদ্ভুত রূপ। জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু অদ্ভুত রূপ প্রকাশ। তাই সেই শ্রীনিবাসকে আচার্য ভূষিত করলেন ঠাকুর মশাইকে। তাই যাই হোক, সেই ভক্তি চেয়েতে এসছেন। ভক্তি দিতে পারে একমাত্র কে? ভগবান শ্রীকৃষ্ণ। সিদ্ধান্ত কোথায়? সিদ্ধান্ত নিতে হবে, শ্রবণ করলেই হবে না, শ্রবণের সঙ্গে যেন সিদ্ধান্ত থাকে। এখন বর্তমান সময়ে বহু হরিকথা প্রচারক হয়েছে, বহুজনই এখন হরিকথা বলে, কিন্তু হরিকথার মধ্যে, ভাগবত কথার মধ্যে, গৌর কথার মধ্যে যদি সিদ্ধান্ত না থাকে সেই কথা গ্রহণযোগ্য হবে না, শ্রবণযোগ্য হবে না। খাবার যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, সেটা কি খাবারের অযোগ্য থাকে? সেবার অযোগ্য হয়। ঠিক তদ্রূপ ভগবানের কথায়, তত্ত্ব কথায়, ভক্তির কথায়, শ্রীমদ্ ভাগবত কথায় যদি সিদ্ধান্ত সঠিক না থাকে এবং শাস্ত্র সিদ্ধান্ত, ভক্তি সিদ্ধান্ত যদি না থাকে, সে কথা শ্রবণ করা যাবে না। পঞ্চামৃত খুবই ভালো, কিন্তু সেই পঞ্চামৃত যদি সাপে মুখ দেয় সেটি বিশেষ সমতুল্য। ঠিক তদ্রূপ ভক্তি কথা খুবই ভালো, কিন্তু ভক্তি কথার মধ্যে যেন সঠিক সিদ্ধান্ত থাকে, ভক্তির সিদ্ধান্ত। তো এখানে যে বললেন কৃষ্ণই একমাত্র ভক্তি দিতে পারে, সিদ্ধান্ত কোথায়? গুরু যা পারেন কৃষ্ণ তাই পারেন, বরঞ্চ কৃষ্ণ যা না পারেন তার থেকে বেশি গুরু পারেন। কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, সিদ্ধান্ত দিলেন। আর যেমন তেমন সিদ্ধান্ত নয়, যা সাধারণ কোনো মানুষের সিদ্ধান্ত নয়। এটি কার সিদ্ধান্ত? কে কলম দিলেন? এখানে কলমটি কে দিচ্ছেন? কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু রাখিবারে পারে, গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে নারে। কে দিলেন এই কলমটা? সনাতন গোস্বামী তার গুরু বন্দনায় লিখে গেলে। তাই রে, যারা সাক্ষাৎ মহাপ্রভুর প্রিয় পার্ষদ এবং তাদের পূর্ব পরিচয় তো আরো বড়। এই সনাতন গোস্বামী পূর্বে কে ছিলেন? পূর্ব পরিচয় অর্থাৎ বৃন্দাবন লীলায় রাধারানীর প্রিয় মঞ্জুরি সখী, সখীর আনুগত্যে যারা থাকেন তারা হচ্ছেন মঞ্জুরি, একজন মঞ্জুরি ছিলেন। আর তারা এত প্রিয় পার্ষদ মহাপ্রভু, যাদের কথা মহাপ্রভু মান্যতা দিয়েছেন। মহাপ্রভু সবার লেখা পড়তেন না, কিন্তু এদের লেখা পড়ার জন্য মহাপ্রভু উদ্গ্রীব হয়ে থাকতেন। কখন কি লিখেছেন আমাকে এনে দাও, আমি পড়ি।
ঠিক যেন চাতকের মতো, কখন বৃষ্টির জল পড়বে হা করে গিলবে, এরকম তৃষ্ণার্ত হয়ে থাকতেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামীর লেখা পড়ার জন্য। সবার লেখা মহাপ্রভু পড়তেন না, তাই সেইখানে কলম দিচ্ছেন তিনি। ভগবানের থেকে গুরুর ক্ষমতা অধিক, আরো বেশি, তাই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। চৈতন্য চৈতামৃতে তাই সিদ্ধান্ত দিলেন, কলম দিলেন কৃষ্ণদাস কবিরাজ মহাশয়, সিদ্ধান্ত করিতে না করো অলস, ইহাতেই লাগে কৃষ্ণে সুদৃঢ় মানস। কথার মধ্যে যদি সিদ্ধান্ত না থাকে তাতে ভক্তি দৃঢ় হবে না, ভক্তি নষ্ট হয়ে যাবে। পৃথিবীর মাটি যখন কাঁপে, ঘর বাড়ি গাছপালা সবাই নড়ে, একজন কিন্তু নড়ে না। কে নড়ে না? কে নড়ে না? হ্যাঁ, শিকড়টা নড়ছে বলেই তো গাছটা নড়ছে, পর্বত নড়ে না। পর্বত কিন্তু একদম অনড় হয়ে থাকে। পর্বত যদি নড়তো তাই তো হয়ে গেছিল গোদের উপর বিস্ফোরা। একে তো বাড়িঘর টলছে, তারপরে পাহাড় যদি নড়তো ওই বড় বড় পাথর এসে একবারে গড়িয়ে ধাক্কা মারতো। এই জন্য পর্বত কখনো নড়ে না, পর্বত একদম অনড় অচল অটল। এই জন্যই বলা হয় যে সমগ্র মাটি কাঁপছে, সবাই কাঁপছে, পৃথিবীতে যারা আছেন মাটির উপরে স্থিতি, কিন্তু পর্বত তো পৃথিবীর মাটির উপরেই, তথাপি সে অচল, নড়তে পারে না, নড়ে না, নড়াতে পারে না। তাই ভক্তিকে এরকম দৃঢ় করতে হবে। ও একটা বললো, ও একটা বললো, ও একটা বললো, আর তাতে আমি ভক্তিকে পরিবর্তন করলাম। কেউ বললো একাদশীতে তুলসীকে জল দেবে, আবার কেউ বললো একাদশীতে তুলসীতে জল দেবে না। একদম না, নিজের গুরু যেটা আদেশ করেছেন সেটাই মান্যতা দেবে, শাস্ত্র যা বলেছেন সেটাই মান্যতা। সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিহ আশ। যার প্রসঙ্গ তো দীর্ঘায়িত হয়েই যাচ্ছে, সংক্ষেপেই যাই। তাই তখন বলছেন ভক্তি দিন। বলছে দেখো, ভক্তি দিতে পারে একমাত্র ভগবান। আমি কি ভক্তি দিতে পারি? কৃষ্ণ যদি জীবেরে দেয় ভুকুতি মুকুতি, তথাপি রাখে ভক্তিকে লুকাইয়া। এই যে সিদ্ধান্ত, ভক্তি দিতে একমাত্র কে পারেন? স্বয়ং ভগবান। ভক্তি দিতে কেউ পারেন না। আর পারেন কে? ভগবানের যে অদ্ভুত শক্তি তত্ত্ব শ্রী গুরুদেব। এই দুজনেরই অধিকার আছে ভক্তি দেবার। তাই রামকৃষ্ণদেবের কাছে কি বলছে? ভক্তি দিন। রামকৃষ্ণদেব ওই সরল সোজা চাষার কথাটা শুনে হাসলেন। ওরে বোকা, আমি ভক্তি দিতে পারি? বলছে না না, আপনার চরণেই ভক্তি, বিশ্বাসেই মিলায় বস্তু তর্কে বহুদূর। তার বিশ্বাস, তার কাছে গেলেই ভক্তি পায়। বলছে ঠিক আছে শোন, তাই তুই 1 পয়সা নিয়ে বটতলায় যা। তখনকার দিনে এখন যে কলকাতায় যে বই পাওয়া যায়, কলেজ স্ট্রিট, প্রাগ স্ট্রিট, তখন তার নাম ছিল বটতলা। তো বলছে তুই বটতলায় যা, 1 পয়সা দিয়ে একটা প্রেম ভক্তি চন্দ্রিকা কিনিস, তাতেই তোর ভক্তি হয়ে যাবে। আমার কাছে ভক্তি নাই রে, আমি ভক্তি দিতে পারি না। দেখো, এত বড় বিদগ্ধ একজন পণ্ডিত হয়ে, যুগ অবতার, যুগ পুরুষ হয়েও, যুগ অবতার পুরুষ হয়েও তিনি বললেন যাও নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা পড়োগে, তাহলেই ভক্তির যে কি তত্ত্ব, ভক্তির যে কি পরিচয় সম্পূর্ণরূপে বুঝতে পারবে। আর আমি যদি বলি এই নাও তোমায় আমি ভক্তি দিলাম, এর কোনো মূল্যায়ন তুমি করতে পারবে না। তাই আগে পড়ো, তারপরে জানো। এই হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকার ছোট্ট একটি মহিমা, কিন্তু তার মহিমা অগাধ, বলে শেষ করা যাবে না। কেউ যদি প্রতিদিন শুধু প্রেম ভক্তি চন্দ্রিকার একটা করে ঠাকুর মশাইয়ের প্রার্থনা পাঠ করে, গভীর অর্থ বহন করে, তার ভক্তি হতে বাধ্য, ভক্তি মহারানী কৃপা করতে বাধ্য। এমন সব মূল্যবান মূল্যবান প্রার্থনা তিনি প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখে গেছেন। কি সেখানে নেই? বৈষ্ণব বন্দনা থেকে আরম্ভ করে গুরু বন্দনা, সমস্ত বন্দনা প্রার্থনা, যুগল সেবা থেকে সমস্ত কিছু লিখে গেছেন। বিশেষ যেটি একটি অনবদ্য, তার যুগল সেবার মধ্যে যেটি তিনি লিখে গেলেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কত বড় কথা, কত সুন্দর কথা। যাই হোক, তাকে ঠাকুর মশাই উপাধি দিলেন। আর দুঃখী কৃষ্ণদাস, এর নাম ছিল দুঃখী কৃষ্ণদাস বা কৃষ্ণদাস। এই কৃষ্ণদাসকে নাম দিলেন শ্যামানন্দ। শ্যামানন্দ কেন উপাধি দিলেন? এটা বলতে গেলেই তো অনেক কথা। কারণ স্বয়ং শ্যামা এসে তাকে
আনন্দ প্রদান করে দিক। আর কোন আনন্দ? এই তুচ্ছ আনন্দ নয়, এই যে যতক্ষণ সাধু সঙ্গ করছি ততক্ষণ আনন্দ, বাড়ি গেলেই আবার মনটা নিরানন্দ, আবার একটু অপেক্ষায় থাকা কবে আবার কোথায় সাধু সঙ্গ হবে, যাব, তাই না? তাই এই তুচ্ছ আনন্দ পেয়ে আমরা এত আনন্দ পাই। আর যদি সে নিত্য আনন্দ পেতাম তাহলে কত না আনন্দ হতো আমাদের। আর সেই রাধারানী সেই নিত্য আনন্দ দিয়ে গেলেন। রাধারানী আরেক নাম কি? শ্যামা। শ্যাম গৌরী রঙ্গে দেব চুয়া চন্দনেরও গন্ধ। তাই সেই শ্যামা নিত্য আনন্দ দান করলেন। নিত্য আনন্দ, যে আনন্দ আর কোনোদিন কেউ বুঝতে পারবে না, বিনাশ করতে পারবে না। আর সেই আনন্দ কিভাবে দান করলেন? আনন্দ দান করার তো বিভিন্ন মাধ্যম আছে, তাই না? কেউ খেয়ে আনন্দ পায়, কেউ পড়ে আনন্দ পায়, কেউ ঘুরে আনন্দ পায়, কেউ নেচে আনন্দ পায়। তো তোমরা কিসে আনন্দ পাও? সবাই হরিনামে আনন্দ। সবাই তো শোয়, আর শুয়েও যদি হরিনাম করে দোষ নেই। মহাপ্রভু বলেই গেছেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। হরিনাম করতেই বেশি আনন্দ, নিত্য আনন্দ। তাই বলছেন সেই আনন্দ কিভাবে দান করেছিলেন রাধারানী? কৃষ্ণদাসকে স্বয়ং নিজের হাতে তার স্বচরণের নূপুর, বাম চরণের নূপুর, মণিপুষ্পক যে নূপুরের নাম, সেই নূপুর দিয়ে নিজেই শ্যামানন্দ কৃষ্ণদাসের কপালে ললাটে তিলক রচনা করে দিয়ে গেলেন। দিব্য নিত্য আনন্দ দান করে দিয়ে গেলেন। আর এই ঘটনা যখন সমগ্র বৃন্দাবনে বায়ুর মতো প্রচার হয়ে গেল, তখন শ্রীজীব গোস্বামী নাম দিল, ধন্য ধন্য কৃষ্ণদাস, তুমি আজ থেকে শ্যামানন্দ নামে পরিচিত হবে জগতের বুকে। তাই এই তিনজনকে তখন দিলেন দায়িত্ব, যাও তোমরা এই গ্রন্থ নিয়ে চলে যাও, এই দুই দেশে প্রচার করো। শ্রীনিবাস এবং নরোত্তমকে দায়িত্ব দিলেন বঙ্গে, আর শ্যামানন্দকে দিলেন উৎকলে। কিন্তু গ্রন্থ সম্পূর্ণ যখন আসছিলেন এক বিশাল কাঠের বাক্সর মধ্যে গরুর গাড়িতে করে নিয়ে এই বনপথে বেশ আস্তে আস্তে যখন এই বঙ্গের সীমানায় বন বিষ্ণুপুর, যার বর্তমান নাম বিষ্ণুপুর, এই বন বিষ্ণুপুরে যখন এসে উপস্থিত হলেন, সেই দেশে তখনকার রাজা ছিলেন রাজা বীরহাম্বীর। বীরহাম্বীরের স্বভাবটি কেমন ছিল? দিনের বেলায় হরি হরি, রাত্রিবেলায় ডাকাতি করি। চুরি করা একটা ছোটখাটো ব্যাপার, ডাকাতিটা একটু বেশি বড়। হ্যাঁ, তার স্বভাবটি ছিল ঠিক এরকম। দিনের বেলায় সৎ আচরণ করবে, সৎসঙ্গ করবে, ভাগবত শ্রবণ করবে, কীর্তন করবে, কিন্তু রাত্রি হলেই সেই রূপের আর একটা ভয়ঙ্কর রূপ বেরিয়ে যেত। এরকম যখন গ্রন্থ সম্পুট আসছে, তার দূতরা এসে খবর দিল বনের ভিতর দিয়ে একটা ভালো জিনিস যাচ্ছে, মানে খুব মূল্যবান জিনিস তার মধ্যে রয়েছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দিল আজকে রাত্রেই তাহলে ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এদিকে তিনজন সেই গাড়ির কাছাকাছি, পথের পরিশ্রম, সেই হেঁটে হেঁটে আসছে। আমাদের মতো না তো, বৃন্দাবন যাওয়ার ইচ্ছা হলো, আজকে অনলাইনে টিকিট কেটে নিলাম, একদম এসি ফার্স্ট ক্লাস, শুয়ে শুয়ে যাব, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে যাব, আর বৃন্দাবনে গিয়ে রাধে রাধে করলেই হলো। কিন্তু আমাদের মতো তো তাদের জীবন ছিল না। তারা গোটা রাস্তাটি পায়ে হাঁটতে হাঁটতে আর মুখে অনর্গল জয় রাধে শ্রী রাধে বলতে বলতে এসেছে। তাই তারা কোথায় আর আমরা কোথায়? তাদের অনুসরণ করা এটাও আমাদের ধৃষ্টতা। তাদের যে আমরা অনুসরণ করে চলবো এটাও আমাদের ধৃষ্টতা। হ্যাঁ, এখন অনেকেই বলে হরিদাস ঠাকুর যদি 3 লক্ষ নাম করতে পারতেন, আমি কেন করতে পারবো না? এটা বড় মূর্খের কথা। হ্যাঁ, মূর্খ না জানি আমি কত বড় গুণী। হ্যাঁ, একটা শিয়াল একদিন ধোপার বাড়ি দিয়ে যাওয়ার সময় নীল জলের মধ্যে পড়ে গেছিল। প্রায় তো আগেকার দিনে নীল ব্যবহার করা হতো। আর শিয়ালটা যখন নীল জলের মধ্যে পড়ে গিয়ে একটা অদ্ভুত বিচিত্র রূপ হলো, সমস্ত লোমগুলি নীল হয়ে গেল। এবার শিয়াল যখন জলের কাছে গিয়ে দেখলো, আরে আমার তো শরীরটা একদম আলাদা হয়ে গেছে, আমাকে তো কেউ চিনতে পারবে না, তাহলে আমি এই ব্যাপারে এই সুযোগ নিয়ে সবার কাছে নিজেকে একটা বড় পরিচয়, পণ্ডিত খুব একজন মনে করাবো। ব্যাস, নীল জন্তু দেখে বনের তো সবাই ভয় পেয়ে গেল। সিংহরাজ কি খবর দিল, বনের মধ্যে এক জন্তুর আগমন হয়েছে। এমন জন্তু কোনোদিন দেখেনি, একেবারে নীল বর্ণ,
শিয়াল দেখছে বেশ ভালো, সবাই আমাকে সমীহ করছে, ভয় করছে, শ্রদ্ধা করছে, খাবার এনে দিচ্ছে, সামনে প্রণাম করছে, আর কি। ব্যাস এভাবে দিন চলতে, স্বয়ং বনের পশুরাজ সিংহ এসে পর্যন্ত তাকে মর্যাদা দিচ্ছে, সম্মান দিচ্ছে। কোথা থেকে এসছে এমন জন্তু শরীর নিয়ে? হ্যাঁ, ব্যাস এইভাবে একদিন সন্ধ্যাবেলায় সবাই এসেছে, সমস্ত বনের পশুরা, সিংহ, বাঘ, ভাল্লুক, নেকড়ে সবাই এসেছে। আর শিয়াল সেখানে নিজের ওই ছদ্মরূপের বড়াই করতে লেগেছে, আমি এমন এক পণ্ডিত, আমি এমন এক রাজা। আর ঠিক সেই সময় কিছু দূরে শৃগালরা ডেকে উঠেছে। আর শৃগালের তো স্বভাব, একজন যদি হুক্কা করে কিছুতেই নিজেকে আর দমিয়ে রাখতে পারে না। হ্যাঁ, আমরা যেমন একটু যদি কোথাও বিষয় কথা শুরু হইল, ব্যাস আমারও মুখটা ছুক 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 ছুক, আমি কখন গিয়ে একটু যোগ দিই, আমি কখন গিয়ে একটু যোগ দিই। তাই ব্যাস ওই নীল জন্তু আর নিজেকে অনেকক্ষণ দামিয়ে রেখে আর পারে কি, সঙ্গে সঙ্গে হুক্কা দিয়েছে রব। ব্যাস সবাই তো বুঝে গেছে, আরে এ তো সেই ধূর্ত শিয়াল, সঙ্গে সঙ্গে আক্রমণ। তাই আমাদের মতো সেই অবস্থা। কোথায়? সাক্ষাৎ ব্রহ্মার অবতার হরিদাস। হরিদাস ঠাকুর কে? সাক্ষাৎ পদ্মজনী ব্রহ্মা। তিনি এসেছেন হরিদাস হয়ে নামের শিক্ষা আমাদেরকে দিতে। নাম কি রূপে করতে হয়, নামকে কি রূপে মান্যতা দিতে হয়, নামকে কিভাবে প্রণাম করতে হয়, নামকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। তাই তার নামের পদবী কি? নামাচার্য হরিদাস। আর তাকে নকল করে আজকে আমরা বলছি হরিদাস ঠাকুর যদি 3 লক্ষ করতে পারে, আমি কেন পারবো না? এসব ভাবনা মনের মধ্যে আনাটাও অপরাধ। যাই হোক, সকলেই করে না, যারা একটু অল্প বুদ্ধি সম্পন্ন তাদের মনের মধ্যে এই ভাবগুলো আসে, এগুলোকে বর্জন করবে, এগুলো ভালো না রাখা। প্রভু আমি যেন ভজন করতে পারি, এইটুকু শক্তি তুমি আমায় দিও, ব্যাস আর কিছু না। তখন বলেন ঠিক আছে, আজকে রাত্রেই তাহলে একে হরণ করো। ব্যাস কথা মতো তারা তো নিদ্রাগত ছিলেন, কিন্তু তারা সবসময় পাহারা দিয়ে রাখতেন, চোখে চোখে রাখতেন, একটু পরপরই উঠে দেখতেন। কিন্তু এমন একটু তন্দ্রা এসেছে 3 জনারই, আর সেই সুযোগে চোররা তো ভালো বোঝে গৃহস্থ কখন একদম ঘুমে আচ্ছন্ন, হ্যাঁ, সেই সুযোগেই একেবারে গাড়ি শুদ্ধই নিয়ে চলে গেছে। অত বড় বাক্স তো নিয়ে যেতে পারবে না, বিশাল কাঠের বাক্সর মধ্যে সমস্ত দুর্লভ রত্ন, সত্যি দুর্লভ রত্ন, মণিমাণিক্য সোনার উপর থেকেও দুর্লভ এই জগতে কি? গ্রন্থ। বইয়ের মতো ভালো বন্ধু আর কেউ হতে পারে না। আর এখনকার দিনে ছেলেমেয়েরা কেন বলবো, হ্যাঁ, উপযুক্ত মানুষরাই বই পড়ে না, সবাই এখন একটা নেশাতেই মশগুল, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। বইয়ের মতো ভালো বন্ধু এই পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না, যে নীরবে গভীর জ্ঞান বিতরণ করে যাচ্ছে। তাই বই পড়বে, হ্যাঁ, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বইটি যখন যেমন তখন তেমন তো হতেই হবে, কিন্তু একেবারে নিজেকে জড়িয়ে ফেললে হবে না। আমরা মোবাইলের জালে জড়িয়ে পড়েছি, সেই জাল ছিন্ন করতে, মাছ যেমন জালে জড়িয়ে জালে আর নিজেকে মুক্ত করতে পারে না, আমরা তার থেকে বেশি মোবাইলের জালে জড়িয়ে গেছি। খেতে গেলে মোবাইল, শুতে গেলে মোবাইল, পড়তে গেলে মোবাইল, বাকিটা তো মোবাইল লাগে আর বললাম না, বাথরুমেও মোবাইল। কেন? সেলফি পাঠাতে হবে তো, ভিডিও বানাতে হবে তো, নয়তো লাইক পাবো না, তাই না? এইভাবে রাজা যদি খারাপ হয়, আমি কেন খারাপ হব? রাজা তুমি উলঙ্গ, তাই বলে কি আমি উলঙ্গ হব? তাহলে রাজার মধ্যে আমার প্রজার মধ্যে কি পার্থক্য থাকলো? হ্যাঁ, রাজা উলঙ্গ আছে, তাই বলে কি আমি উলঙ্গ থাকবো? তাহলে এইটা পড়ার আর উদ্দেশ্য কি? সরকার আমার খারাপ চাইবে, তা আমি কি আমার বোধ বুদ্ধি বিসর্জন দিয়ে সেই খারাপের দিকেই পা বাড়াবো? তাহলে আমার বোধ বুদ্ধি আদর্শ আমি কার কাছে নিলাম, আর কি করতেই বা মানুষ হলাম? তাই নিজেকে ভালো করতে পারলে কেউ তাকে খারাপ করতে পারে না। তাই সুন্দর একটা কথা আছে, নিজে যদি ভালো হও সবাই ভালো, আর নিজে যদি খারাপ হই তাহলে সবাই খারাপ, তাই না? যে অন্ধ তার কাছে জগৎটা অন্ধকারী, আর যে দৃষ্টিবান সে অন্ধকারের মধ্যেও যেন আবছা আবছা কিছু দেখতে পায়।
এগুলো হচ্ছে সুন্দর দৃষ্টান্ত। হাতে তালি দিস না বাবা, রাধে বলিস। তা এই কারণে তো গ্রন্থ সম্পুট নিয়ে গেছেন। সকালে উঠেই দেখছে আরে গ্রন্থ কোথায় গেল, একেবারে যেন প্রাণ যাওয়ার থেকেও দুঃখ বেশি, হাহুতাশ করতে লাগলেন যে গুরুদেব দিলেন এই গুরু দায়িত্ব আর আমি অধমে পারলাম না। অহরহ কাঁদতে লাগলেন। পরে শ্রীনিবাসজি বললেন তোমরা যাও, আমি পণ নিলাম সেই গুরুদেবের দেওয়া প্রদত্ত গ্রন্থ আমি যদি উদ্ধার করতে না পারি আমি এ জীবন রাখবো না। আমি 1 মাস সময় নিলাম, তোমরা যাও। নরোত্তম তুমি ফিরে যাও, শ্যামানন্দ তুমি ফিরে যাও, বহুদিন হয়েছে দেশ ছেড়ে এসছো, গ্রাম ছেড়ে এসেছো। তারা চলে গেলেন, কারণ শ্রীনিবাস ছিলেন সকলের বয়োজ্যেষ্ঠ। তারা তার কথা সম্মান দিয়ে চলে গেলেন। শ্রীনিবাস আচার্যের অনেক অনেক অলৌকিক ব্যাখ্যা রয়েছে, অনেক অলৌকিক কাহিনী রয়েছে, ইতিহাস রয়েছে। তিনি সেই বনের মধ্যে থেকে গেলেন। কিছুদিন পর এক ব্রাহ্মণের সঙ্গে পরিচয় হলো। সেই ব্রাহ্মণের গৃহে আশ্রয় নিলেন এবং সেই ব্রাহ্মণ এই প্রতিদিন বীরাম্বীরের গৃহে সকালবেলায় ভাগবত পাঠ করতেন। তখন তিনি বললেন আপনি প্রতিদিন কোথায় যান? তিনি বললেন আমি রাজার বাড়িতে ভাগবত পাঠ করতে যাই। তিনি বললেন বাহ, আপনি ভাগবত পাঠ করতে যান, তাহলে আমি একটু শুনবো। চলুন, খুব ভালো। কেন? ভক্ত জানে ভক্তির সমাদর, আর যেখানেই ভক্ত সেখানেই ভক্তি, আর যেখানেই ভক্তি সেখানেই ভগবান। আর আমরা এই সবাই এখন এই ত্রিবেণী সঙ্গমেই করছি স্নান। এই পৃথিবীতে যেমন একটা ত্রিবেণী সঙ্গম আছে প্রয়াগে, গঙ্গা গীতা, এই গঙ্গা যমুনা সরস্বতী, ঠিক এই ভক্তির জগতেও একটা ত্রিবেণী সঙ্গম হয়। ভক্ত ভক্তি ভগবানের মিলিত। যেখানেই ভক্তি সেখানেই ভক্ত, যেখানেই ভক্ত সেখানেই ভগবান। তাই বলা হয় কি ভগবানকে আরেকটি কথায় ভক্তের ভগবান। আর ভগবান তুমি কার? ভক্তি আছে শুধু যার। আমি হই তার, শুধু তার হই না, আমি হই তার দাসানুদাস। শুধু তার হয়ে যাই না, তার দাসের দাস হয়ে যায়। সে যখন আমাকে যা বলে আমি তাই করি। মা যশোদা বলল বাঁধবো, বেঁধেই ফেললেন। সনাতন বলল লবণ ছাড়াই রুটি খেতে হবে, লবণ ছাড়াই পোড়া রুটি খেলেন। তাহলে একটা দাসও এতটা বার্ধক্য হয় না, তার থেকে বেশি বার্ধক্য। ঠিক আছে, টাকা দেবেন না দেবেন না, কাজ করব না, দাস এটুকুই বলবে। কিন্তু যে দাসের অনুদাস সে বলো আমি আর কোথায় যাব, আমাকে তো এখানেই থাকতে হবে। তাই ভগবান হচ্ছেন সেই দাসের অনুদাস। লবণ ছাড়া দিলেও খাবো, আবার পোড়া রুটি দিলেও খাবো। হ্যাঁ, এই হলেন ভগবান, আর এই হলেন ভক্ত। আর এই হলো তাদের দুয়ের মাঝে ভক্তি প্রেমের নির্বিচ্ছিন্ন সুন্দর একটা সম্পর্ক। যে সম্পর্ক চোখে দেখা যায় না, শুধু উপলব্ধি করতে পারে দুজন দুজনের অন্তরের মধ্যে। তিনি বলেন ঠিক আছে চলুন, ভাগবত শুনতে যাবেন, খুব ভালো কথা। তাই গেলেন, দেখলেন সেই ব্রাহ্মণ ভাগবতের যা ব্যাখ্যা দেয় সব ভুল ভ্রান্তি। ভাগবত বলেছেন এক, উনি বলছেন ওনার মতো করে মন গড়া কথাবার্তা। হ্যাঁ, তাই শ্রীনিবাসজি তো পণ্ডিত, শাস্ত্রজ্ঞ এবং ভাগবত প্রতি খুব জ্ঞান, গভীর জ্ঞান, তার কানে খুব বাজছে। তাই সেখানে তিনি কিছু বললেন না। তিনি পরে যখন তার গৃহে আসলেন বললেন দেখুন আপনি ভাগবত পাঠ করেছেন ঠিকই, কিন্তু আপনার ভাগবত পাঠের মধ্যে একটু ভুল আছে। আপনি যেটা ব্যাখ্যা করছেন তা শাস্ত্র সিদ্ধান্ত বা ভাগবত সিদ্ধান্ত নয়। কিন্তু এই প্রসঙ্গে আরেকটি কথা আছে, ভাগবত ভুল পড়ো তাতে ক্ষতি নাই, কিন্তু ভুল ব্যাখ্যা করতে পারবে না। গীতা পাঠে হয় তোমারই পূর্ণ অধিকার। কাকে বলেছিলেন মহাপ্রভু? সেই দক্ষিণবাসী ব্রাহ্মণকে। ব্রাহ্মণ প্রতিদিন গোদাবরীতে স্নান করে গোদাবরীর তীরে একটা বট গাছের নিচে গীতা পাঠ করতেন, কিন্তু ভুল ভ্রান্তি উচ্চারণে কোনো পরিষ্কার নেই। সবাই ব্যঙ্গ করতেন, হাসতেন। মহাপ্রভুকে গভীর ভাবে শুনলেন, সত্যিই তো ভুল ভ্রান্তি উচ্চারণ করছেন, কিন্তু এক মনে পড়ে যাচ্ছেন সম্পূর্ণ গীতাটি। পড়ে যাও যখন বিশ্রাম দিলেন, মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন ব্রাহ্মণ তুমি তো গীতা পাঠ করছিলে, কিন্তু গীতা পাঠ করতে করতে তুমি এত কাঁদছিলে কেন? হ্যাঁ, এত অঝোরে নয়ন বাড়ি পড়ছিল কেন? প্রভুর কথা মাত্রই সেই ব্রাহ্মণ আরো কেঁদে কেঁদে বললেন প্রভু আমি যখন গীতা পাঠ করি আমি অক্ষর চিনি না, আমি নিরক্ষর, আমি উচ্চারণ করতে জানি না, কিন্তু আমি যখন গীতা পাঠ করি তবু করি। কেন করি? ওই যে গীতার শব্দের মাঝে মাঝে যে
ফাঁকা জায়গা রয়েছে না, সেই ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমি দেখি কি, যিনি অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর রাজ রাজেশ্বর, যার সেবা করার জন্য ব্রহ্মাদি সুখ শারদ নারদ আদি সর্বদা বাঞ্ছা করে, আর আমার সেই ভগবান কিনা অর্জুনের পায়ের কাছে বসে রথ চালাচ্ছে। আমি এই দৃশ্যটা যত দেখি আমি ততই চোখের জল ফেলি। ভগবান মহাপ্রভু নিজেকে আর সম্বরণ করতে পারলেন না। ব্রাহ্মণের আলিঙ্গন করে বললেন, গীতা পাঠে তোমারই পূর্ণ অধিকার। সবাই গীতা পাঠ করে, পণ্ডিত গীতা পাঠ করে, কিন্তু গীতার বোধ তার মধ্যে আসে না। গীতার যে রসবোধ, যে গীতার যে প্রেম, গীতার যে ভাব, সেটা সবার মধ্যে আসে না। আর তুমি গীতা না পড়ো যে গীতার গভীর রসের মধ্যে ডুবেছো, এর থেকে আর বলার কিছু নেই। তাই তুমি গীতা পাঠে পূর্ণ অধিকার পাও। এগুলো এটুকু বলার কথা নয়, সময় সংক্ষিপ্ত, তাই বলতে বাধ্য হচ্ছি। এইভাবে তিনি বলেন, ঠিক আছে, আগামীকাল তাহলে আপনি ভাগবত পাঠ করবেন? বললেন, হ্যাঁ করব। খুব ভালো। এবার শ্রীনিবাস আচার্য বীরহাম্বীর রাজার গৃহে গিয়ে ভাগবত পাঠ শুরু করলেন। বীরহাম্বীর রাজা বলেছি প্রথমেই দিনের বেলায় সাধু সঙ্গ করে, ভাগবত শ্রবণ করে, রাত্রি হলে চরিত্রের পরিবর্তন হয়ে যায়। তাই তিনি তখন গীতা পাঠ শুনছেন, ভাগবত সমস্ত ভক্তবৃন্দরাও শুনছেন, বিশাল নাট মন্দির। এইভাবে যখন শ্রী ভাগবত পুরাণের ব্যাখ্যা করছেন শ্রীনিবাস আচার্য, শ্লোক পড়ে পড়ে সবাই নীরব হয়ে মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করছে। এই প্রথম আজ রাজার গৃহে যে ভাগবত পাঠ হচ্ছে, সবাই যে শুনছে মন্ত্রমুগ্ধের মতো। কারুর মধ্যে কোনো বাহ্যিক দশা নেই, স্থিতি নেই যে কে কোথায় কিভাবে ভাগবত পাঠ শ্রবণ করছেন, কোন অবস্থায়। এমনকি স্বয়ং রাজা বীরহাম্বীর, যে এতদিন ভাগবত শ্রবণ করেছেন, কিন্তু তার এতটুকু ভাবের পরিবর্তন, মনের পরিবর্তন, চিন্তার পরিবর্তন আসেনি, মানসিকতার পরিবর্তন আসেনি। এগুলো তো দূরের কথা, এক বিন্দু চোখে জল আসেনি। ভগবানের কথা শুনে যার চোখে জল আসে না, তার কথা শ্রবণ করা আর না করা দুই সমান। ভগবানের নাম করতে করতে যার চোখে জল আসে না, তার নাম করা আর না করা সমান। তাই আজ তিনি দেখলেন যে তার নিজের অজান্তে তার চোখ থেকে অহরহ অশ্রুপাত হচ্ছে, কাঁদছেন ভাগবতের ব্যাখ্যা শ্রবণ করে। এবং সকলেই ভাগবত শ্রবণ করে তার মনের পরিবর্তন এলো, চিন্তার পরিবর্তন এলো। ছুটে গিয়ে পায়ে জড়িয়ে পড়লেন ষষ্ঠাঙ্গে, আমায় দয়া করো, আমায় কৃপা করো। হ্যাঁ, ছিনু আমি বিষয়েরও কীট, হ্যাঁ, দিলে তুমি আমারে সেই রায় কানু লীলা পরশমণি। এই যে পদটি, এটি বীরহাম্বীরই রচনা করেছেন। হ্যাঁ, দেখাইলে সেই কুঞ্জ গেহ নিত্যলীলা। আমি বিষয়ে অন্ধ ছিলাম, কিন্তু আজ তুমি গুরুদেব সেই অন্ধ দৃষ্টি খুলে দিয়ে সেই নিত্যলীলা দর্শন করার উপযুক্ত দৃষ্টি দান করলে। তাই চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, বেদে গায় যাহারও চরিত। তাই আমি এতদিন সেই বিষয় অন্ধ ছিলাম। এই পত্র শ্রীনিবাস আচার্যকে তিনি আশ্রয় করলেন। এরপর সমস্ত ভাবে নিজেকে তার অপরাধ মার্জনা করতে লাগলেন, সমস্ত অপরাধের কথা বলতে লাগলেন, একে একে শুনতে লাগলেন। কিন্তু তখনও গ্রন্থ পাইনি, কিন্তু সংকল্প 1 মাস দিন ফুরিয়ে আসছে। একদিন তখন বলল, গুরুদেব আমি এক বড় অপরাধ করেছি। কি বাবা? গুরুদেব আমি একটি গ্রন্থ বোঝাই বাক্স চুরি করেছি, কিন্তু সেই গ্রন্থ আমার কি কাজে লাগবে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম সোনাদানা মণি মাণিক্য এসব আছে, কিন্তু দেখি তাতে শুধু বহুমূল্য গ্রন্থ, বড় বড়। কই দেখি চলো তো। সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন, হ্যাঁ, যেগুলো তিনি নিতে চাইছিলেন, উদ্ধার করতে চাইছিলেন, সেগুলোই তার গৃহে অযত্নে অবহেলায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে সেই গ্রন্থ নিয়ে তিনি একেবারে মস্তকে বক্ষে ধারণ করলেন। আর গুরুদেবের যখন এই হেন আচরণ দেখলেন, বুঝতে পারলেন যে আমি কত বড় অপরাধ করে ফেলেছি।
যে গ্রন্থ দেখা মাত্রই গুরুদেব ষষ্ঠাঙ্গে প্রণাম করে তাকে মস্তকে স্থান দিয়েছেন। তো সবিস্তারে সব বললেন। তারপরে বীর হাম্বিরে নিজেকে আরো পরিশোধন করার জন্য, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য চিরদিনের জন্য গুরুদেবের কাছে নিজেকে বিকিয়ে দিলেন তার চরণে। এইভাবেই তিনি দীক্ষা পেলেন। তারপর তিনি একেবারেই আলাদা হয়ে গেলেন। আর যার বংশে এলো কিনা পরবর্তীকালে স্বয়ং মদন মোহন। এমন পরিবর্তন হলো, দেখো ভক্তির কি শক্তি। সেই বংশে স্বয়ং ভগবান এলেন সেবা নিতে, এবং শুধু সেবা নিলেন না, দলমাদল কামান নিয়ে বৈরাগীদের সঙ্গে যুদ্ধ করলেন। বর্গীদের সঙ্গে যুদ্ধ করলেন। এখনো সেই কামান বিদ্যমান। রাজা তো বলছে, ভগবান আমি কিছু জানি না, এত এত বর্গী আক্রমণ করেছে, আমার সৈন্যদল নেই, আমার শক্তি নেই, বয়স হয়েছে, আমি কি করব? তাই রাখে হরি, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? কৃষ্ণ যদি বাঁচায় কারুর ক্ষমতা নেই। আর এই সনাতন ধর্মের স্বয়ং প্রবর্তক, স্বয়ং স্রষ্টা, স্বয়ং রক্ষাকারী হলেন ভগবান নিজে। এই সনাতন ধর্মকে কেউ কোনো দিন নির্মূল করতে পারবে না, বরঞ্চ যে নির্মূল করতে আসবে সেই হারিয়ে যাবে। আগুনকে যে নিভাতে যায় দাবানলকে, সেই দাবানলে পুড়ে যায়, তাই না? কেউ যদি মনে করে বনের দাবানলকে আমি পোড়া আগুনকে নেভাবো, পারবে? বরঞ্চ সেই ভয়ঙ্কর দাবানলের আগুনে তাপেই সিদ্ধ হয়ে পুড়ে মরে যাবে। তাই সনাতন ধর্ম হচ্ছে তার থেকেও বিশাল, তার থেকেও বৃহৎ, তার থেকেও ব্যাপ্তি। আজ সনাতন ধর্ম আছে বলেই সৃষ্টি আছে, জগৎ আছে। সনাতন ধর্মের উপর ভিত্তি করেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব দাঁড়িয়ে আছে। এই হলো সনাতন ধর্ম, এই হলো সনাতন ধর্মের মহিমা। বেশ, সেই মদন মোহনের সেবা করতে লাগলেন। আজও সেই মদন মোহন রয়েছেন, সাক্ষাৎ রূপে ভক্তদের দর্শন দানে কৃপা প্রদান করছেন। বলে মদন মোহন ভগবান কি, রাধা মদন মোহন জিউ কি। আচ্ছা, জিউ কথার অর্থ কে কে বলতে পারবে? এই যে আমরা বলি রাধা মদন গোপাল জিউ, রাধা মদন মোহন জিউ, রাধা কৃষ্ণ জিউ, রাধা গিরিধারী লাল জিউ, জিউ কথার অর্থ কি? অর্থ সম্বন্ধে না জ্ঞান থাকলে তা বলা আর শোনা নিরর্থক, তাই তো? অন্ধের কাছে যেমন আয়না অপ্রয়োজনীয়, তার কাছে দিন আর রাত্রি সমান না। জয় শব্দের সূচক মানে আলাদা। জয় মানে তো জয়, তাকে সম্মান করা হলো। আর জিউ কথার অর্থ কি বলে দিয়েছে, যে চির জীবিত এবং যিনি চিরন্তন, নব নবায়মান, নিত্য নতুন। জিউ কথার তাই অর্থ। তাই আমরা কি বলি? আমরা বলি